এদিকে বানভাসী মানিকচকের মানুষ কিভাবে রয়েছেন, সেখানে কিভাবে কাজ করছে প্রশাসন তা দেখতে সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম গিয়েছিলেন সেখানে, এবং সেখানে ফিরহাদ হাকিমের মোবাইলে মুখ্যমন্ত্রী কথা বললেন বানভাসী মানুষদের সঙ্গে। নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড় করে ঢুকেছে এবং গবাদি পশু আনতে গিয়ে দুজন মারা গেছে, নৌকায় করেছে। এখন নৌকায় পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, ভুটনির চকে, মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম, আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সামনে করে এসছে। ওই হচ্ছে কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল, আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে, যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ডিএম যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাদবাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, ভুটনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে, ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএনএস থেকে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী সেবক। কিভাবে রিলিফ দেওয়া হচ্ছে, অর্থাৎ ত্রাণ কিভাবে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় কোনো ঘাটতি যেন না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিমের ফোনে। কিভাবে কাজ চলছে, মানুষকে উদ্ধার করা হচ্ছে কিভাবে? দেখো, এক কথায় ভুতনি বা গোপালপুরের এখানে বন্যা পরিস্থিতি কিন্তু মানে অত্যন্ত জটিল এবং 1 মাস ধরে এই সমস্যা চলছে। মাঝখানে কয়েকদিনের জন্য পরিস্থিতির উন্নতি হয়েছিল, আবার গত কয়েকদিনে চূড়ান্ত অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে নানাভাবে ত্রাণ কার্য চালাচ্ছে প্রশাসন, কিন্তু ত্রাণ কখনোই পর্যাপ্ত হয় না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পাশে থাকার বার্তা দিয়েছেন বানবাসীদের এবং জেলা শাসককে নির্দেশ দিয়েছেন ত্রাণের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করে দেখতে হবে। দরকার হলে আরো বেশি ত্রাণ মানুষের মধ্যে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এবং তিনি এটাও বলেন যে বানবাসীদের যা সমস্যা আছে তারা ফিরহাদ হাকিম তার প্রতিনিধি হয়ে এসেছে, তাকে জানাক, সেই মতো রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। এর আগেও দেখেছি গত কয়েকদিনে দফায় দফায় বিভিন্ন প্রতিনিধি দল এসছে রাজ্যের, এবং আজকে মুখ্যমন্ত্রীর যে পাশে থাকার বার্তা বা ফোনে কথা বলা তার একটা বাড়তি মাত্রা যোগ করছে। এবং বন্যা পরিস্থিতি নিয়ে যে রাজ্য সরকার উদ্বিগ্ন, খোদ মুখ্যমন্ত্রীর নজরে মালদায় ভুতনির পরিস্থিতি রয়েছে তা কিন্তু এদিনের কথাই স্পষ্ট। ধন্যবাদ। ফিরহাদ হাকিম